জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের 5 ম্যাচের সিরিজ শেষ হয়েছে আজকে। এই সিরিজে বাংলাদেশের প্রাপ্তি কতটুকু, আদতে বিশ্বকাপের প্রস্তুতিটা ঠিকঠাক মতো হয়েছে কিনা, এই বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। দেখেন, আপনি যদি প্রাপ্তির কথাটা বলেন তাহলে প্রাপ্তি কিন্তু অনেকভাবে হতে পারে। আপনি যদি আপনার দলটাকে একটা উগান্ডা টিমের সাথে তুলনা করেন বা আপনি যদি নিজেকে উগান্ডা টিমের ক্যাপ্টেন ভাবেন, তাহলে জিম্বাবুয়ের সিরিজে বাংলাদেশের প্রাপ্তির শেষ নাই। আর যদি নিজেকে একটা ভালো দল ভাবেন, নিজেকে ভালো দলের ক্যাপ্টেন ভাবেন, ভালো খেলতে পারেন আপনারা, এই বিষয়টা যদি ভাবেন, তাহলে আমি বলবো আমার প্রেক্ষাপট থেকে এই সিরিজ থেকে একমাত্র বাংলাদেশের প্রাপ্তিটা হচ্ছে তাওহিদ হৃদয়ের ধারাবাহিক ব্যাটিং আর তানজিদ তামিমের ব্যাটিংটা বাদে বাংলাদেশের প্রাপ্তির কিছুই দেখি না। আপনি কোন বিভাগে প্রাপ্তির কথা বলবেন? না ফিল্ডিং, না ব্যাটিং, না বোলিং, কোনো বিভাগেই আমি প্রাপ্তির কিছু দেখি না। ব্যাটিংয়ে টপ অর্ডারের যে ব্যর্থতা, ইভেন্ট আমরা গত ম্যাচে যে 101 রানের পার্টনারশিপের পরেও যে রানটাকে আমরা 150 গন্ডি পের হতে পারলাম না, মাত্র 42 রানে 10 উইকেট হারালাম। প্রতিটা ম্যাচেই আমাদের টপ অর্ডার ব্যর্থ, প্রতিটা ম্যাচেই আমাদের বোলিং অ্যাটাক শুরুতে ব্রেক দিয়ে মোমেন্টাম ক্রিয়েট করেছে এবং এই মোমেন্টামটা আমরা লাস্ট পর্যন্ত ক্যারি করতে পারিনি। এই সিরিজ থেকে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে এটাই যে আমরা মোমেন্টামটা ক্রিয়েট করে সেই মোমেন্টামটা আমরা কন্টিনিউ করতে পারতেছি না, সেটা ক্যারি করে লাস্ট পর্যন্ত নিয়ে যেতে পারতেছি না। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আর যদি ব্যর্থতা দেখেন তাহলে আমি প্লেয়ারদের ব্যাটিংয়ে কোনো ফেয়ারলেস ব্যাটিং দেখিনি, না কোনো ইন্টেনশন ছিল, না কোনো প্রস্তুতির জন্য তারা খেলতেছে ওয়ার্ল্ড কাপে, সেই ধরনের কিছু দেখিনি। তাদের ব্যাটিং দেখে মনে হচ্ছে যে উগান্ডার মতো একটা টিম আমরা জিম্বাবুয়ের সাথে খেলতেছি, আমরা জয়ের প্রত্যাশা নিয়ে। আমাদের মেন লক্ষ্যটাই হচ্ছে টেনে টুনে জয়, এর থেকে বেশি কিছু না। এই খেলায় না ছিল ভালো খেলার ছিটে ফোটা, না ছিল আগ্রাসী কোনো মনোভাব, না ছিল বিশ্বকাপের কোনো প্রস্তুতি। তো এই ধরনের খেলা খেলে জিম্বাবুয়ের মতো একটা টিমের সাথে আপনি উগান্ডা টিমের মতো হয়ে যদি খেলে খুলে টেনে টুনে জিতে যদি আপনি মনে করেন বিশ্বকাপে ভরপুর প্রস্তুতি নিয়ে আপনি বিশ্বকাপে যাচ্ছেন, তাহলে আমি মনে করব আদতে আমরা উগান্ডা থেকে কোনো অংশে কম না, আপনি উগান্ডা টিমের ক্যাপ্টেন থেকে কোনো অংশে কম না। যদি আপনি জয়টাকে মেন প্রাপ্তি দেখেন, তাহলে উগান্ডাও এই টিমটার সাথে জয় পায়। জয় যে কোনোভাবে আসতে পারে, সেটা টেনে টুনে এইভাবে জয়, সেটা মানা যায় না। একটা শক্তিশালী দল নিয়ে আপনি জিম্বাবুয়ের মতো একটা খর্বশক্তির দল, তাদের যে দলটা উগান্ডার সাথে হেরে এসেছে, সে দলটার সাথে যদি আপনি এইভাবে টেনে টুনে জয় তুলে যদি আপনি আত্মতৃপ্তিতে ভুগেন, তাহলে এর থেকে বড় লজ্জার আপনার কিছু আছে কিনা এটা আমি জানি। আর আপনি আশা করেন যে বিশ্বকাপে ভালো কিছু করবেন, তাহলে সেটা বোকামি ছাড়া আর কিছুই হতে পারে না। আবারও বলছি, জিম্বাবুয়ের সাথে আমাদের শুধু প্রাপ্তিটা হচ্ছে আমরা ম্যাচ জিতেছি। এই ম্যাচ জিতার প্রাপ্তি, জয়ের প্রাপ্তি বাদে আমাদের জিম্বাবুয়ের সাথে আর কোনো প্রাপ্তি দেখি না। আমি আবারও বলছি, আমি জিম্বাবুয়ের সাথে আমাদের জয় ছাড়া আর কোনো প্রাপ্তি নাই। না ছিল আপনার প্লেয়ারদের আগ্রাসী মনোভাব, না ছিল বিশ্বকাপের প্রস্তুতি, না ছিল তাদের ফেয়ারলেস ক্রিকেট খেলার যে ইন্টেনশনটা সেটা, না ছিল বোলিংয়ের প্রাপ্তি, না ছিল ফিল্ডিংয়ের প্রাপ্তি, না ছিল ব্যাটিংয়ের প্রাপ্তি।